বিশ্বকাপের শুরুতে ব্রাজিলকে নিয়ে প্রশ্ন ছিল অনেক। মরক্কোর বিপক্ষে ড্র, হাইতির বিপক্ষে জিতেও পুরোপুরি সন্তুষ্ট করতে না পারা, সব মিলিয়ে সমালোচনার মুখে ছিল কার্লো আনচেলত্তির দল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেন একেবারে অন্য এক ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। মায়ামিতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু নক আউট নিশ্চিত করেনি সেলেসাওরা, বরং নিজেদের শিরোপা দাবিও জোরালো করেছে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ম্যাচের ৭ম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় দল। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে স্কটল্যান্ডের আশা প্রায় শেষ করে দেন এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে মাতিউস কুনিয়ার গোল ব্রাজিলের আধিপত্যকে আরও স্পষ্ট করে তোলে। তবে জয় যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়েও বেশি আলোচনায় এসেছে দলের খেলার ধরন। দ্রুতগতির পাসিং, আক্রমণের বৈচিত্র্য এবং আত্মবিশ্বাসী ফুটবল দেখে অনেকেই বলছেন অবশেষে নিজের চেনা রূপে ফিরছে ব্রাজিল। সমর্থকদের জন্য সবচেয়ে আবেগের মুহূর্ত ছিল নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিনি। গ্যালারি জুড়ে তখন শুধু একটাই স্লোগান, নেইমার নেইমার। অন্য ম্যাচে মরক্কো ৪-২ গোলে হাইতিকে হারালেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই শেষ ৩২-এর লড়াইয়ে যাচ্ছে তারা। এখন প্রশ্ন উঠছে, এবার কি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের বছর? উত্তর সময়ই দেবে। তবে ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম, নেইমারের ফেরা, কুনিয়ার ধারাবাহিকতা এবং দলীয় ফুটবলের ঝলক দেখে অনেকেরই বিশ্বাস বিশ্বকাপের বাকি দলগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠেছে ব্রাজিল। সাম্বার সূর্যে আবারও জোরে বাজতে শুরু করেছে তা বলাই যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।